সংগঠিতভাবে জঙ্গি তালিকাভুক্ত করত এবং তাদের এই তালিকা মোতাবেক লোকদেরকে হত্যা করা হয়েছে। তারা এইভাবে সাজায় একজন লোককে জঙ্গি বানায়। এই গ্রুপটাই হলো সেই মিডিয়া যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের লোক। এদের কাজই ছিল জঙ্গি নাটক করা। যেগুলো লোক এইগুলো কাজ করবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যারা করছে তারা তো মার্ডার কেসের আসামি সবাই। একটা লোকের একদম পরিকল্পিতভাবে তাকে হত্যার সবকিছু তৈরি করে দেওয়া হচ্ছে। তো এটা যদি করে থাকে, এটা যদি প্রমাণ করা যায়, তাহলে অবশ্যই তার শাস্তি দিতে হবে। যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের ফাঁসি দিতে হবে, একদম পরিষ্কার কথা। শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। তা নাহলে এই দেশের ভবিষ্যতের লোকজন আবার যদি কোনো রকম সরকার পরিবর্তন বা রাজনৈতিক কোনো ইয়ে আসে, তখন তো এরা কাউকে রাখবে না। এক্স্যাক্টলি এই ঘটনাটাই আমার সাথে ঘটছে এবং গণমাধ্যমে ঘটছে এটা। এবং সেই গণমাধ্যম যারা করে সেটা ওরা ওখানে উল্লেখ আছে, আমিও দেখছি। তাই এটা প্রথম হলো কাহিনী। তারা এইভাবে সাজায় একজন লোককে জঙ্গি বানায় এবং জঙ্গি বানানোর পরে তখন তারা স্টেট মেকানিজমকে ইউজ করে তাকে মেরে ফেলে। আমার ঘটনাও তাই। এবং এটা সর্বশেষ যেটা হয়েছিল সেটা হলো যে আমি যখন এই জঙ্গি নাটক কমপ্লিট আমার লিস্ট করা হয়ে গেল, তাহলে এটাতে তো বোঝা যায়, একটা মিডিয়ার ইন্টেনশন তো বোঝা যায় তারা দেশের জন্য, দেশের এই ধরনের মানুষদের জন্য, তাদের প্রোটেকশনের জন্য, দেশের সামগ্রিক প্রতিরক্ষার জন্য তারা কি ভূমিকা রাখতেছে। আমরা এখন যেটা প্রকাশ্যে আসছে, বাংলাদেশের যে এখন যে যত রকমের অস্থিরতা, এর পিছনে মিডিয়ার ভূমিকা আছে। এবং এই মিডিয়াটা এই মিডিয়াই, এই প্রথম আলো এই গ্রুপটাই হলো সেই মিডিয়া যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের লোক। তারা ভারতীয় একদম দালাল একটা প্রতিষ্ঠান, তারা এগুলো করে বেড়াচ্ছে। কোথা থেকে এগুলো পাওয়া যায় না, কোন মোটিভেশনে করে আমি বুঝি না এগুলো। আমি আমার নিজের জীবন থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি যে আই এম ড্যাম শিওর দিস ইজ দি মিডিয়া গ্রুপ, দে আর ডুইং ইট। এবং আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা অন্য মিডিয়া যে বললো, এটা তো সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস, এই হাউসটা করছে। এবং আমাকে করা হয়েছিল জন্য আমি এখন আবার জোর গলায় বলছি, সংগঠিতভাবে জঙ্গি তালিকাভুক্ত করত এবং তাদের এই তালিকা মোতাবেক লোকদেরকে হত্যা করা হয়েছে। র্যাব, পুলিশ, তারা এগুলো করছে, সংগঠিতভাবে এই কাজগুলো করা হয়েছে এবং মিডিয়া তার পিছনে মূল ভূমিকা পালন করছে। সেই মিডিয়াই হলো প্রথম আলো। এটা আমি যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমি আক্রান্ত হয়েছিলাম, আমি দৃঢ়ভাবে আস্থার সাথে বলছি যে দিস ইজ দ্য হাউস। আমার এইটি আমি তো বললাম, আমাকে কিভাবে তালিকাভুক্ত করলো, আমাকে তালিকাভুক্ত কিভাবে হলাম আমি। বিশেষ করে সম্পাদকের কথা বলে খুব সহজ সরল সুন্দর কথা বলে, কিন্তু ওর কথা বলার যে লাইন অফ থিঙ্কিং, যেটা অ্যালাইনমেন্টটা একটু ডিফারেন্ট। তাহলে এই কাজই যারা করে তারা কারা? আজকে যেহেতু বলা হচ্ছে যে এদের কাজই ছিল জঙ্গি নাটক করা, তো যারা জঙ্গি নাটক করতো তারাই আমার ফাইল তৈরি করছে, আমার স্টোরি লিখছে, আমি যেখানে পড়ছি সেখান থেকে বানোয়াট সব তথ্য দিয়ে আমাকে